শীতল পাটি। গতকাল রাতে গ্রামের বাড়ি থেকে এই আনাজগুলো দিয়ে গিয়েছিল কাকাবাবু। তো সেই আনাজগুলো আমার রাতে আর গুছিয়ে রাখার টাইম হয়নি, জাস্ট পেতেতে এইভাবেই রেখে দিয়েছিলাম। আর যেহেতু রবিবার সেহেতু এগুলো তো আজকে রান্না করব না, শুধু কলমি শাকটাই করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসেই কিন্তু আমি চা বানিয়ে নিচ্ছি, আর এদিকে আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি সকালে মুড়ি খাবার জন্য। কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ রবিবার, এখনও আমার আশি কাজ কিছুই হয়নি। কাপড়টা ছেড়ে জাস্ট রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে। আসলে আপনাদের দাদা ভাই আজকে বাড়িতে এসেছে আর আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলছে। আজকে একটু ঘুমতে লেটই হচ্ছিলো, তো তাড়াতাড়ি করে তুলছে। খুব তাড়াতাড়ি না, সকালের যে মুড়ি খাওয়ার তরকারিটা করতে হয় আমাকে, সকালে খুব তাড়াতাড়ি মুড়ি খেয়ে নেয়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা পরে করবো, ভাবলাম আশি কাজ পরে করি, আগে কাপড় ছেড়ে রান্নাঘরে আসি। তো রান্নাঘরে এসে আমি প্রথমে এখানে চাপিয়ে দিয়েছি উপায় আলু সেদ্ধ, আর এদিকে হচ্ছে দুধ চা। আজ একটু দুধ চা বানাবো। কালকে তো করেছিলাম হচ্ছে পরোটা আর হচ্ছে কুমড়ো তরকারি। কুমড়ো তরকারি করাতে দুধ আর কেউ খায়নি, রিক্সুনাকেও খাওয়ায়নি দুধ। সেই দুধটাই আজকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠি আমি জাস্ট কাপড় ছেড়েই চলে এসেছি রান্নাঘরে। আর ঘুম থেকে উঠে জলটাও আমার খাওয়া হয়নি। যেহেতু দুধ চা হতে থাক, ততক্ষণে আমি ব্রাশটাও করে নিই আর একটু ছাদে যাই। গতকাল রাতে ঘুমোতে যেতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে সকালে একদম ঘুম ভাঙতে চাইছিল না। আর আপনাদের দাদাভাই যেহেতু বাড়ি এসেছে, সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে, আর ঘুমটা ঠিক ভাঙেনি বলে না মনটা ঠিক ভালোও লাগছে না। তবু কিছু করার নেই, কারণ আজ রবিবার। আর দেখুন প্রচণ্ড রোদ, ছাদে এসেছি একটু দাঁত মাজতে। এমনিতে ছাদে আসা হয় না দাঁত মাজার জন্য, কিন্তু আজকে মনে হলো একটু ছাদে যাই, যদি সকালের বাতাসটা গায়ে লেগে একটু মনটা ভালো হয়ে যায় আর কি, সেই জন্য এলাম। কিন্তু সকালের বাতাস আর কই, প্রচণ্ড রোদ। এখন সকাল 6টা মতো বাজে, আর এখন দেখুন প্রচণ্ড রোদ। দেখে মনে হচ্ছে কি প্রায় দুপুর 12টা-1টা বেজে গেছে, এত পরিমাণ রোদ। আর রোদের তাপটা প্রচুর পরিমাণ। আমাদের বাড়িটা রঙের কাজ চলছে, সেই জন্য আমাদের ছাদ বাগানে যত ফুলের গাছ ছিল সমস্ত ফুলের গাছগুলো কিন্তু উপরে ফেলে দেওয়া হয়েছে। আসলে ছাদটাও আমাদের জল ছাদ করবে, সেই জন্য বেশি গাছ আর রাখা হয়নি। তো ছাদের কাজ এখনও আরম্ভ হয়নি, রং করার কাজ শেষ প্রায় হয়েই এসেছে। সেই জন্য বেশি কিছু ফুল নেই, যে ফুলগুলো আমাদের কাজে লাগে মানে পুজোতে লাগবে সেই কিছু ফুল রেখে বাকি সমস্ত ফুলের গাছ কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের অপরাজিতা গাছও আছে, নাগপঞ্চমী গাছও ফুলের আছে, আর বেশি ফুল গাছ নেই, অনেক ফুল গাছ ছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে। তো ছাদে এত পরিমাণ রোদ আমার আর ভালো লাগেনি, মনটা যে একটু ফুরফুরে করব সেটা আর কোনো উপায় নেই। ছাদ থেকে নিচে নেমে চলে এলাম, কারণ অত রোদে আর থাকা যাচ্ছিল না, হঠাৎ করে চোখে রোদটা প্রচণ্ড লাগছিল। তো যাই হোক, আমি ছাদ থেকে এসে মুখ টুক ধুয়ে নিলাম। আর চা যে বসিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু দুধ চা একটু ফুটে মরলে না খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য একটু আস্তে সুইচটা দিয়ে আমি দুধটাটা ফুটতে দিতে চলে গিয়েছিলাম। তো এসে দেখি চা হয়ে গেছে, তো চাটা খেয়ে চলে এসেছি রুমে এসে সমস্ত বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আশা করব তারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদিভাই আপনি কি করে অত ছোট বাচ্চা নিয়ে ঘরদুয়ার এত সুন্দর করে গুছিয়ে রাখেন। আসলে এত সুন্দর করে গুছিয়ে রাখা কখনোই সম্ভব হয়ে ওঠে না। এই যে গুছোচ্ছি একটু পরেই কিন্তু আবার যাকে তাই হয়ে যায়। তবে চেষ্টা করি রিক্সোনাকে একটু সামনে রাখতে, যাতে বারবার ঘরদুয়ার নোংরা না করে। বারবার চেষ্টা করি যেটা নির্দিষ্ট জায়গায় ওকে বসিয়ে রেখে খেলনাগুলো দিয়ে খেলতে দিতে, যাতে ঘরদুয়ার অপরিষ্কার না করে, তবুও করে ফেলে। এবার থেকে ঠিক করেছি খুব সকাল সকাল ঘুমোতে যাব, ওই 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো আর সকাল সকাল ঘুম থেকে উঠবো। এতে কি হয়, শরীর মন সবটাই খুব ভালো লাগে আর শরীরটা মানে ভালো লাগে, ম্যাজ করে না। সকালবেলা ঘুম থেকে উঠেছি আর তারপরে রাতে ভালো ঘুম হয়নি, তার জন্য না আমার একদম ভালো লাগছে না, ঝাঁক করে কাজ করছি, কাজ করার কোনো মুডই নেই। আর যেহেতু রবিবার একটু মাংস করব, আর রবিবার দিনে আমাদের এমনিতেই মাংস হয়, আপনাদের দাদাভাই বাড়িতে থাকে সেই কারণেই মাংসটা হয় বেশি। কিন্তু একটুও মুড নেই যে রান্নাবান্না কিছু করি, তবুও কি বলুন তো, করতেই হবে। আমাদের মেয়েদের না সংসারের কাজ A to Z না গুছিয়ে করতে হয়, নইলে কিন্তু চলে না, সংসার অচল হয়ে যাবে। তবে হ্যাঁ, যেটা হয়তো মন মানসিকতা ভালো থাকলে না বেশি ভালো করে গুছিয়ে কাজগুলো করা যায়। আর মন মানসিকতা যদি একটু খারাপ থাকে না, যে কোনো কাজ যখন গুছিয়ে করা যায় না। তো আমি কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে, এসে রান্নার বান্নার যে জোগাড়গুলো সেগুলো শাশুড়ি মা করে দিয়েছেন। আর এদিকে মাংসটা আমি খুলে নিচ্ছি। আমাদের যে দোকান থেকে মাংস নেওয়া হয় না, তারা খুব ভালো মাংসটা খুব সুন্দর পরিষ্কার করে কিন্তু পাঠায়। তার সত্ত্বেও আমি একটু ধুয়ে নিই ভালো করে জলে, ঠান্ডা জলে। আর এদিকে মাংস করার জন্য আমি কিন্তু আলুগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে মাংস কষানোর জন্য যেমন কষানো হয় আর কি, পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর তো মাংস দিয়ে যেমন মাংস রান্না করে সেইভাবেই ভাবলাম যে একদিকে মাংস হচ্ছে, তাহলে আর একদিকে গ্যাসটা ফাঁকা পড়ে থাকলে তো আমারই কাজে লেট হবে, তাই একদিকে ভাত চাপিয়ে দিচ্ছি আর ওদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি। সংসারে কোনো কাজে শান্তিমতো করবো সেটা কখনোই হয়ে ওঠে না। ছোটো বাচ্চা থাকলে কাজের ফাঁকে ফাঁকে যথারীতি তাদেরকেও কিছুটা টাইম দিতে হয়, নইলে কিন্তু হয় না, নইলে কিন্তু কাজও হয় না আর বাচ্চাকে সামাল দিতেও হয় না। তো যাদের এরকম ছোটো ছোটো বাচ্চা আছে না, আমি সেসব মায়েদের কষ্ট বুঝি। আসলে আমি নিজে মা হয়ে উপলব্ধি করতে পেরেছি যে একটা বাচ্চাকে সামলে নিয়ে রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম করা কতটা যে কঠিন হয়ে দাঁড়ায় একটা মায়ের পক্ষে, সে তার বলার নয়। আর তার থেকেও বড় কথা, আমার মতো দুষ্টু যদি বাচ্চা হয়ে থাকে কারোর। আর অনেক বাচ্চা আছে কি অনেক শান্ত হয়, তাদের মায়েরা অনেক তাকে বসিয়ে রেখে অনেক কাজ করতে পারেন। কিন্তু আমার বাচ্চা যেহেতু দুষ্টু, অনেকটাই দুষ্টু, তবে দুষ্টুমি বাচ্চা ভালোও লাগে, তবে অতিরিক্ত দুষ্টুমিটাও কিছু কিছু সময় হয়তো মানে মাথা ব্যথা হয়ে যায় আর কি। তো কিছু করার নেই। এই যে রান্নাবান্না আমি করছি, হয়তো আপনাদের সঙ্গে শুধু রান্নাবান্নাটাই শেয়ার করছি, কিন্তু এর ফাঁকে যে রিক্সোনা কত দুষ্টুমি করেছে, কতবার যে আমাকে ঠান্ডা করতে যেতে হয়েছে, তার কোনো শেষ থাকে না। এইভাবে ছোট বাচ্চা নিয়ে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় একটা মা কিন্তু সত্যিই বুঝতে পারে না। নিজের জন্য টাইম বার করা খুবই কষ্টকর হয়ে ওঠে, তবুও চেষ্টা করি নিজের জন্য কিছুটা টাইম বার করার, নিজেকে একটু শান্ত রাখার। ওইদিকে মাংসটা রান্না করে কষিয়ে দিয়ে একটু জল ঢেলে দিয়েছি। মাংসটা যতক্ষণ একটু সিদ্ধ হোক, সেই ফাঁকে আমি চাল ভাজানো কিছু জল রেখে দিয়েছিলাম, সেই জলগুলোই মানি প্ল্যান্ট গাছগুলোই আমি দিয়ে দিচ্ছি। আসলে গাছ সেভাবে ইনডোর প্ল্যান্ট আমার ছিল না, তো মানি প্ল্যান্ট গাছ আর এখানে নয়নতারা গাছ। এই নয়নতারা গাছটা কিন্তু এমনি নয়নতারা না, এটা বাহারি কিছু নয়নতারা গাছ, ফুলগুলো দেখতেও খুব সুন্দর। সেই গাছগুলোই একটু জল দিয়ে দিলাম। আর এসে কিন্তু মাংসটা নামিয়ে নিয়ে এখানে পটল ভেজে নিচ্ছি, সাথে কিছু শাক ভাজাও করেছি। ওই যে সকালে টাটকা সবজি দিয়ে গেছিলো না সে যে কাকু, তো ওই কাকু যে সবজিগুলো দিয়ে গেছিলো সেখান থেকে কলমি শাকগুলো ভেজে নিয়েছিলাম। তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর গ্যাস ক্লিন করে নিয়েছি, গ্যাসের কাউন্টারটপ পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রিক্সোনার যে দুধ ছিল সেই দুধটুকু একটু জাল করে নিচ্ছি। দুই ভাই বোন থাকলে এরকমই হয়, খুনসুটি ভালোবাসা সবটাই মিলেমিশে থাকে। ওরা
প্রায় 10 বছরের ছোট বড়, কিন্তু রিক্সোনা যেহেতু একটা ললিপপ খাচ্ছে, দিদি কিন্তু চাইছে, কিন্তু রিক্সোনা সেটা দেবে না কিছুতেই। তো এটা নিয়ে দু ভাই বোনের মধ্যে একটু কথা কাটাকাটি চলছিল। তো আমি দেখলাম ওরা কথা বলতে বলতে দুই ভাই বোনে মারপিট মানে খুনসুটি করতে করতে আমার বিছানাটা কিন্তু আবার নোংরা করে দিয়েছিল। যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে শোবো, সেই জন্য আমি কিন্তু বিছানাটা সুন্দর করে আবারও গুছিয়ে নিয়েছি। এই যে বললাম, বাচ্চা থাকলে না কাজের কোনো শেষ থাকে না, সারাদিন যে আপনার কীভাবে টাইমটা কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না। সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি ছাদে। ওয়েদারটা যে খুব ভালো তা বলবো না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার রোদ করছে। তো এখন কিন্তু হালকা রোদ করেছে। আমি ভাবলাম যে এই রোদের ফাঁকে কিন্তু জামা কাপড়গুলো দিয়ে আসি, জানি না কখন আবার বৃষ্টি নেমে যায়, তখন আর জামা কাপড়গুলো শুকনোই হবে না। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে শুকনো করতে দিয়ে আসি, এসে তারপর খাওয়া দাওয়া করব। আপনাদের দাদাভাই খুব সকাল সকাল খাওয়া দাওয়া করে। তো এখানে আপনার দাদাভাই কিন্তু শাক ভাজা খাবে না, পটল ভাজাও খাবে না, তাই ওকে শাক ভাজা পটল ভাজা দিইনি। আর আমাদের এখানে ভাত বেড়ে নিয়েছি, রিক্সোনার, আমার, বাপি মা, সবাই কিন্তু এবার খেতেও বসে যাব। যেহেতু আপনাদের দাদাভাই বললাম না খুব সকাল সকাল খায়, ও আগে খেতে বসে গেছে। আর এদিকে আমাদের ভাতগুলো বেড়ে নিয়েছি, আর কিছু স্যালাড বানিয়েছি, স্যালাড দিয়ে ভাতটা খেয়ে নেব। আর মাংসের ঝোল তো করেইছি, মুরগির মাংস কষাই করেছি, খুব ঝোল করিনি। তো এরকম রান্নাবান্না খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, কষা মাংস দিয়ে মানে ভাত। রাইসটা করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম, বাচ্চা থাকলে না আপনার কাজের কোনো শেষ থাকে না। সকাল থেকে যে আমাকে কতবার একই কাজ দুবার ধরে করতে হয়েছে তার কোনো শেষ ঠিকানা নেই। সেই জন্য আমি আর ভাবলাম যে রাইসটা না করি, রাইসটা করতে গেলে একটু ঝামেলাও হয়ে যায়। তবে রিক্সোনাকে কেউ সামাল দিলে আমি তাহলে হয়তো রাইসটা করে ফেলতে পারতাম, কিন্তু সেটার হয়ে ওঠেনি। ঠিক আছে, তো আজকে এই রান্না করেছি, এটাই খেয়ে নেওয়া যাক। তবে কিছুক্ষণ আগে রিক্সোনাকে খাইয়েছি, তাই ভাবলাম আমরা আগে খেয়ে নিই, তারপর সোনাকে খাওয়াবো। সোনার ভাতটা আমি এদিকে বেড়েও রেখেছি। তো সোনাকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু রুমে চলে এসেছি। রুমে এসে কিন্তু আমি এতটা পরিমাণ রোদ, একটু আগে বললাম না কখনো রোদ কখনো বৃষ্টি এরকম হচ্ছে, এত পরিমাণ রোদ, জানলা দিয়ে এত রোদ আসছে যে কি বলবো। সকালবেলা তো জানলা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে গেছিলাম, তো এখন কিন্তু পর্দাগুলো আটকে দিচ্ছি। জানলাগুলো খোলা থাক, পর্দাটা আটকে দিই, তাতে কি হবে বাইরে রোদটা একদম ভেতরে প্রবেশ করবে না। আর দুপুরবেলা শুয়ে থাকে, ঘুমায়, যাই করি না কেন, একটু অন্ধকার না হলে কিন্তু ভালো লাগে না, চোখে আলো লাগলে না ঘুম আসতে চায় না। রিক্সোনা তো ঘুমাবেই না, সেই জন্য পর্দাটা ভালো করে টেনে নিচ্ছি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। ছোট বাচ্চা নিয়ে সেরকম হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না, তবে সংসারের কাজ একা হাতে A to Z করি, এতেই মনে হয় আমি সুখে আছি।